ওই জান্নাতটা কেমন রে ভাই, ওই জান্নাতের ভিতরটা কেমন, ওই জান্নাতের বাহিরটা কেমন, ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন, ওই জান্নাতের ঘ্রাণ কেমন, ওই জান্নাতের ফটকটা কেমন। এক নম্বরে আলোচনা করব ওই জান্নাতের ঘ্রাণটা কেমন। ও মিয়ারা, জান্নাতের ভিতরের ঘ্রাণ না বাহিরের ঘ্রাণটাই কেমন। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীরা 40 বছর দূর থেকেই জান্নাতের বাহিরের ঘ্রাণ পেতে থাকবে। বাহিরেরটাই যদি এত ঘ্রাণ হয়, ভিতরেরটার অবস্থা কি হবে? আপনি গোলাপ ফুলকে ভালোবাসেন কেন কেন কেন? বলে ঘ্রাণ আছে এই জন্য। আপনি হাসনা হেনাকে ভালোবাসেন কেন কেন কেন? বলে ঘ্রাণ আছে এই জন্য। আপনি ঘ্রাণ কখন পান? নাকের কাছে নেন, এরপর পান, 10 হাত দূরে নেন, আর ঘ্রাণ আসে না। তো এই গোলাপকে সবাই ভালোবাসে এবং ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপকে রাখে। বলে দেখতে শুধু সুন্দর এই জন্যই না, বলে ঘ্রাণ আসে এই জন্য ভালোবাসার প্রতীক হিসাবে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতটা দিয়ে দিলেন, ওই জান্নাতটার ঘ্রাণ রাখছেন 40 বছর দূরের থেকে। এবার চিন্তা করেন আমার আর মালিকের মাঝে কেমন ভালোবাসার প্রতীক এই জান্নাত। এর মুহতারাম ভাইও, এবার চিন্তা করেন ওই মালিককে আমাদের কেমন ভালোবাসা উচিত, ওই মালিককে কেমন মহব্বত আমাদের করা উচিত। এবার জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ফাকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ এর আগে আবার বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আল্লাহ, যারা নাকি আল্লাহকে ভয় করছে, আল্লাহ তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এবার নিয়ে যাওয়ার পর জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জান্নাতের সব কয়টা দরজা টাস টাস করে খুলে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা কয়টা? ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন। জান্নাতের মধ্যে দরজা হলো 8টা। কয়টা বলেন না? বুখারী শরীফের 416 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের দরজা হলো 8টা। এই 8 দরজার এক এক দরজা কত বড় কত বড়? বলে 2 কপাট। কপাট চিনেন তো আপনারা? এই 2 কপাটের মাঝখানের দূরত্ব আল্লাহু আকবার, দস্তার মাঝখানের প্রশস্ততা কত বড় দেখেন। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় 40 সানা। 2 দরজার কপাটের মাঝখানের দূরত্ব হলো কম পক্ষে 40 বছরের রাস্তা। মেরে মুহতারাম ভাইও, এই গোলাকার পৃথিবী, তাই না? গোলাকার পৃথিবী, এই যে মনে করেন গোলাকার পৃথিবী, পুরা দুনিয়ার কথা আমি বলতেছি না। পুরা দুনিয়ার অংশ হলো পৃথিবী, কিন্তু পৃথিবীর অংশ দুনিয়া না। বুঝেন? পুরা দুনিয়ার অংশ কোনটা? পৃথিবী, কিন্তু পৃথিবীর অংশ কি না? দুনিয়া না। পুরা এই দুনিয়ার ভিতরে চন্দ্র আছে, সূর্য আছে, সমস্ত গ্রহ নক্ষত্র আছে, পাহাড় আছে, পর্বত আছে, পুরা এই দুনিয়ার মধ্যে সব আছে, কিন্তু পৃথিবীর মধ্যে সব নাই। পৃথিবীর মধ্যে চন্দ্র নাই, পৃথিবীর মধ্যে সূর্য নাই। পৃথিবী কোনটা? বলে এই গোলাকার ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের ভিতরে কি সূর্য নাকি আলাদাভাবে? এটা একটা গ্রহ। এই গ্রহের নাম কি বলেন না? পৃথিবী। এই পৃথিবী এত বড় এত বড়, এই ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশ পুরা ম্যাপের মধ্যে বাংলাদেশ খুঁজে সহজে পাওয়া যায় না। যারা চোখে দেখতে সমস্যা, এরা ম্যাপ দিবেন সামনে, যদি বলেন যে বাংলাদেশ খুঁজে বের করো, সহজে খুঁজে বের করতে পারবে না। ম্যাপের মধ্যে বাংলাদেশ সহজে পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে বের করতে হয়। প্রথমবার যারা ম্যাপ দেখে এরা তো সহজে বাংলাদেশ খুঁজেই বের করতে পারবে না। ম্যাপের মধ্যে আপনার ওই যে ম্যাপের যে নকশা মানচিত্র, ওটার মধ্যে পাবে না, অনেক কষ্ট লাগবে খুঁজে বের করতে। এতটুক দেশি ওই ঢাকা থেকে রওনা দেই, সিলেট পর্যন্ত আসি, অনেক সময় 8 ঘন্টা লেগে যায়, অনেক সময় কখনো কখনো 6-7 ঘন্টা যদি গাড়ি টাইমে আসি তাহলে লাগে, কিন্তু 8 ঘন্টা লেগে যায় স্বাভাবিকভাবে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। এবার বুঝেন এতটুক দেশি যদি এত দেরি লাগে, এতটুক দেশি যদি এত বড় হয়, পুরা পৃথিবী পুরা ভূপৃষ্ঠ যেটা, ওইটার এক প্রান্ত থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে কত দেরি লাগবে? বলেন, পুরা ভূপৃষ্ঠ যেটা 20 কোটি বর্গ মাইলের ভূপৃষ্ঠ, এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কত দেরি লাগবে? বলে এত বড় ভূপৃষ্ঠ, বিমান রওনা দেয় পৃথিবীর এই বাংলাদেশের বরাবর নিচে কোন দেশ? চিলি নামে একটা দেশ আছে, যেটা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত। এই দেশে যায় এখান থেকে বিমান রওনা হয়, ওখানে পৌঁছবে সময় লাগে 24 ঘন্টা। কয় ঘন্টা বলেন না?
তাহলে এত বড় পৃথিবী 24 ঘন্টায় পৌঁছাইয়া যায়। এবার চিন্তা করেন ওই বিমানকে যদি বলা হইতো, ও বিমানওয়ালারা তোমাদেরকে যত তেল লাগে আমরা দিব, তোমরা এখান থেকে রওনা দিবা, 40 বছর পর্যন্ত এই বিমান চালাইবা। এবার চিন্তা করেন, যদিও সম্ভব না এটা, তার কথা আমি বোঝানোর চেষ্টা করতেছি। বিমান এখান থেকে রওনা দিছে, 40 বছর পর্যন্ত বিমান কোনো বিশ্রাম করে নাই, বিরতিহীন ভাবে আগাইছে, আগাইতে আগাইতে 40 বছর পরে যায় এখান থেকে রওনা দিয়া 40 বছর পরে যায় যেখানে থাকবে। এর চেয়ে বড় জান্নাতের 2 কপাটের 2 দরজা, জান্নাতের দরজার এক প্রান্ত আর আরেক প্রান্তর মাঝখানে খালি জায়গা। 24 ঘন্টায় যদি পুরো ভূপৃষ্ঠ ভ্রমণ করতে পারে, তাহলে ওই বিমান 40 বছর গেলে কত হবে বলেন না? এবার 40 বছর পর্যন্ত গেলে এই কত লম্বা জায়গা, এই বড় এত বড় জায়গা, এর চেয়েও বড় জায়গা এই পৃথিবী। আল্লাহ পাক জান্নাতের যে দরজা রাখছেন, এই দরজার এক কপাট থেকে আরেক কপাটের মাঝখানের জায়গা। ও মেরে মুহতারাম ভাইও, এই দরজা দিয়ে জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতীরা প্রবেশ করবে। তো কোন কোন জান্নাতীরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কয়েক গুণে গুণান্বিত বান্দাদেরকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। কারণ কোন ব্যক্তি মুত্তাকি ঠিক, কিন্তু মুত্তাকি হওয়ার পরে কেউ হয়তো নামাজকে বেশি ভালোবাসছে, ঠিক না? কোন ব্যক্তি মুত্তাকি হওয়ার পরে নামাজকে ঠিকমতো 5 ওয়াক্ত রাইখা জিহাদকে বেশি ভালোবাসছে। আবার কোন ব্যক্তি মুত্তাকি হওয়ার পরে জিহাদও ভালোবাসে, নামাজও ভালোবাসে, কিন্তু একটু বেশি মহব্বত করছে কোনটা? রোজাকে মহব্বত করছে। কেউ রোজা বেশি রাখে, কেউ নামাজ বেশি পড়ে, কেউ জিহাদ বেশি পড়ে, জিহাদ বেশি করে, কেউ অন্যান্য সব ঠিক আছে সমান সমান, কিন্তু সদকা বেশি করে। আল্লাহ এই সমস্ত গুণে গুণান্বিত যারা, এদের জন্য আল্লাহ স্পেশাল 8টা দরজা রাখছে। 8 দরজার নাম কি? 1 নম্বর দরজার নাম হলো বাবুস সালাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর দরজার নাম কি বলেন না ভাই? বাবুস সালাহ। এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? বলে যারা নাকি নামাজে ইতমিনানের সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, বড় মুহাব্বতের সাথে নামাজ পড়ে, নামাজের টাইম হইলে আর কোনো দিকে মনোযোগ বসে না, আর কোনো দিকে মনোযোগ লাগে না, দোকানপাট সব বন্ধ কইরা যেমন আছে এমন রাইখা। ওই যে মাদানীনগরে এক দোকানে ঢুকলাম, ঢুকার পরে বললাম, ভাই আমি অনেক কিছু কিনবো আপনার থেকে, কমপক্ষে 10,000 টাকার উপরে আমার টার্গেট। এই দোকান থেকে আমি 10,000 টাকার উপরে মার্কেটিং করব। আমার নিজের লাগবে, আমার আব্বার শীতের কাপড় চোপড় লাগবে, আমার নিজের চামড়ার মোজা লাগবে, নিজের কোট লাগবে, আমার আব্বার লাগবে, আরো কিছু কিনতে হবে, সফরের জন্য খেজুর কিনতে হবে। আমাদের শরীর একটু সফরে ক্লান্তি হয়ে যায়, এইজন্য মাঝে মাঝে খেজুর টেজুর একটু খাইলে শরীরের মধ্যে একটু এনার্জি আসে। এইজন্য সব কিছু ঢুকার নিয়ে তো এই দোকানে ঢুকলাম, বললাম ভাই এই 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 লাগবে। আমি বললাম ভাই সফরে যাব, একটু তাড়াতাড়ি করেন। এই কথা বলার পর উনি বলল, হুজুর এই তো নামাজের টাইম হয়ে গেছে, আপনি যেই সমস্ত জিনিসের লিস্টি দিলেন, এই লিস্টিগুলা দিয়া কমপক্ষে সবগুলা উপস্থিত করতে আধা ঘন্টার বেশি সময় লাগবে, কিন্তু নামাজের টাইম 10 মিনিট আছে। হুজুর আপনি অন্য দোকানে যান, আমি আপনার কাছে মাল বিক্রি করতে এই মুহূর্তে পারবো না। আপনি যদি কিনতে চান নামাজের পরে আমার কাছে আসেন, এরপরে আমার থেকে মাল কিনে নিয়ে যান। আর যদি এখনই আপনি কিনতে চান, তাহলে হুজুর কিছু মনে করেন না, অন্য দোকানে যান। আমার মনটা একটু বেজার হয়েছে, কারণ আপনি দিবেন না যেহেতু, তাহলে লিস্টি নেওয়ার দরকার কি? আমার কথা ছিল কি, দিবেন না যেহেতু, তাহলে বললেন কেন যে হুজুর কি কি লাগবে বলেন? এটা আমি বললাম যে ভাই তাহলে আগেই কইতেন। আর উনি বলল, হুজুর আপনার জুতাটা দিয়ে আমার গালে একটা বাড়ি দেন, তারপরেও আমি জামাতের সাথে নামাজ মিস করতে পারবো না। তারপরে আমি জামাতের সাথে নামাজ কি করতে পারবো না বলেন না? মিস করতে পারবো না। ও মেরে মুহতারাম ভাই, এখন আপনার আবার প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুর তাহলে আপনার নামাজের কথা মনে ছিল না? হ্যাঁ মনে ছিল, কিন্তু এত কিছু কিনতে যে আবার আধা ঘন্টা লাগবে এটা আমি বুঝিনি। আমি মনে করছি মনে হয় 10-15 মিনিটে পারা যাবে, এটা কইরা আমি আমার জামাতে ঢুকতে পারবো। কিন্তু উনারা তো দোকানদার, অভিজ্ঞ ব্যক্তি, ওনারা বুঝতে পারে যে কোনটা কিনতে কতক্ষণ লাগবে। উনি বলতেছে হুজুর নামাজের টাইম ক্রস হয়ে যাবে, আর জামাতের টাইম ক্রস হয়ে যাবে। আর আমি যখন শুনলাম তখন আমি কইলাম, তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন? তা আমারে আগেই কইতেন যে হুজুর এতগুলা লিস্টি দিয়েন না, নামাজের টাইম কিন্তু ক্রস হয়ে যাবে। হুজুর এই জন্য আমি দুঃখিত, আমার যদি শাস্তি দিতে হয় আপনার জুতাটা দিয়ে আমার গালে বাড়ি দেন, তারপরে আমি নামাজে যাব। আমার কাছে খুব খুশি লাগলো যে এমন মানুষও দুনিয়াতে আছে আলহামদুলিল্লাহ, যে এত টাকার বাজার করবো তারপরে দোকানটা বন্ধ করে উনি নামাজে যাবেন। আল্লাহর কসম, বিশ্বাস না হলে আমার সফর সঙ্গী আছে, এদেরকে জিজ্ঞাসা করে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? আল্লাহর হয়ে যান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহর হয়ে যান, আল্লাহ বরকত দিবে। কেমনে যে দিবে আপনি নিজেও টের পাবেন না। হাদিসে আসছে নামাজি ব্যক্তি, এই যে মাঝে মাঝে আমরা
এমনি শুধু শুধু মন খারাপ হয়ে থাকে। কেন মন খারাপ তাও জানি না, কেন জানি অশান্তি লাগতেছে তাও জানি না কেন। তখন আত্মীয় স্বজন বলে যে সুখে থাকলে বুঝে গিলা। ভাই উঠেন কেন, উঠেন কেন? তিনজনের কি চুক্তি করে টয়লেট ধরছেনি? বুঝলাম না তো কিছু। হ্যাঁ উঠেন না। এই কয়জন মানুষ যদি উঠে যান, এত দূর থেকে আপনাদের জন্য আসলাম কষ্ট করে, আপনারা যদি উঠে যান কষ্ট লাগে না বড় মনে? উঠবেন না ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় দিবেন আল্লাহর জন্য। কারা কারা জান্নাতকে মহব্বত করে দিবেন? সময় কারা কারা? আল্লাহু আকবার বলে দুটো হাত আল্লাহকে দেখে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে বলতে হাত নামা। কোন জায়গায় ছিলাম, কি বলতেছিলাম জানো? নামাজ, দোকানের কথা তো, তারপরে যেন কি বলতেছিলাম। যাই হোক, এটা তো আরো আগে, তো লাস্টে কি যেন বলতেছিলাম, ওনাদের উঠা দেখে ভুলে গেছি। বাবু সালাত এটা বহুত আগে কইছি। যাই হোক, যেটা বলতেছিলাম যে নামাজ যদি আমার ঠিক থাকে, ও এই যে এটা বলতে চাইছিলাম, হাদিসের মধ্যে আসছে এই যে মাঝে মাঝে যে শুধু শুধু মন খারাপ হয়ে যায়, এই মন খারাপ, শুধু শুধু মন খারাপটা দূর হবে। শুধু শুধু চিন্তা, শুধু শুধু পেরেশানির কারণে কিন্তু প্রেসার বাড়ে। কি বাড়ে? প্রেসার বাড়ে। আর যদি কোন রকম বিপদ ঘটছে তাহলে হার্ট স্ট্রোকের মতো অবস্থা। এমনিই যদি মন খারাপ হয়, এক হইলো নাচুই না বুড়ি, আরো হইলো ঢোলের বাড়ি, একে তো ছাই, আর হইলো বাতাস, এমনিই মন খারাপ। আরো যদি কোনো বিপদের নাম শুনে, বিপদ ঘটে, সাথে সাথে আমার খাওয়া দাওয়া সব বন্ধ। এই রোগ দূর হবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এক, দুই নাম্বার, ঘরে রিজিক আসবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার, সমস্ত দোয়া এবং সমস্ত নেক আমল কবুল হবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভাই, ও যুবক ভাইরা, যখন নামাজ পড়তে মানে চাইবে না, তখন নিজেকে প্রশ্ন করবা, এই 5 মিনিট কষ্ট করে নামাজ পড়া বেশি কঠিন না কোটি কোটি বছর জাহান্নামে পড়া বেশি কঠিন? নিজেকে প্রশ্ন করতে পারবেন? পারবেন? 5 মিনিট কষ্ট করে নামাজ পড়া বেশি কঠিন না কোটি কোটি বছর জাহান্নামে পড়া বেশি কঠিন? এই প্রশ্নটা যখন নিজেকে করবেন, তখন দেখবেন অটোমেটিক নামাজ পড়তে মনে চায়। আমরা আজকে থেকে, আমি যদি আগামীতে কখনো এখানে আসি, আপনারা কারা কারা বলতে পারবেন হুজুর আপনার বয়ানের পর থেকে নিয়ে জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, সুস্থ বলতে জাগনা থাকা অবস্থায়, জাগ্রত থাকা অবস্থায় একটা ওয়াক্ত নামাজও আমার মিস হয় নাই। দেহে প্রাণ থাকা অবস্থায় বিনা ওজরে, শরীয়তের ওজর ব্যতীত বিনা ওজরে আমার কোন নামাজ, একটা ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, মিস হয় নাই। এটা বলতে পারবেন কারা কারা? বুকে হাত দিয়ে আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহ। আগামীতে যদি আসি বলতে পারবেন ইনশাআল্লাহ যে হুজুর আমার নামাজ আপনার বয়ানের পর থেকে অনর্থক আর মিস হয় নাই? বলতে পারবেন ইনশাআল্লাহ? অনর্থক এখন কইতে পারেন হুজুর তাহলে নামাজ মিস হলো, নামাজ মিস হওয়ার আবার কোনো কারণ আছে কিনা? হঠাৎ একজন বেহুশ হয়ে পড়ে গেছে, হঠাৎ একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, হুশ নাই, তার জন্য মাসালা ভিন্ন কথা। হঠাৎ করে একদিন ঘটনাক্রমে ঘুম থেকে জাগ্রত হইতে পারে নাই, ইচ্ছা ছিল বেল দিয়ে শুইছে কিন্তু জাগ্রত হইতে পারে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু সব সময় ইচ্ছা থাকতে হবে আমার নামাজ যেন আমি ঠিকমতো পড়তে পারি, তাইলে আল্লাহ বরকত দিবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আরে নামাজে মজা লাগে না কেন? হুজুর দাঁড়ায় থাকতে কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে। বলে কেন করে? তুমি দাঁড়াইতে পারো না? আর্জেন্টিনার খেলাতে দাঁড়ায় দেখো কেন? ব্রাজিলের খেলা দাঁড়ায় দেখো কেন? বলে ওখানে পিঠ ব্যথা করে না, এখানে পিঠ ব্যথা করে। ওখানে মশা কামড়ায় না, এখানে মশা কামড়ায় পায়ে। কেন? বলে ওখানে প্রেম ছিল আর্জেন্টিনার প্রতি, এই প্রেম তোমারে দাঁড় করায় রাখছে। ওখানে প্রেম ছিল ব্রাজিলের প্রতি, প্রেম তোমারে দাঁড় করায় রাখছে। এখানেও যদি আল্লাহর প্রতি তোমার প্রেম হয়, এই প্রেম তোমাকে সারা রাত দাঁড় করায় রাখবে, তোমার কোনো কষ্ট লাগবে না। এজন্যই তো হযরত সুফিয়ান সাওরী বলেন, আমরা এক এক সিজদার মধ্যে এত মজা পাই, সারা দুনিয়ার বাদশারা যদি জানতো আমরা এক এক সিজদায় কত মজা পাই, সারা দুনিয়ার বাদশারা আমাদের এক সিজদার মজা নেওয়ার জন্য, সারা দুনিয়া দেওয়ার বিনিময়ে এক সিজদার মজা নেওয়ার জন্য যুদ্ধ করত, তারপরেও আমরা এক সিজদার মজা দিতাম না। মেরে মুহতারাম ভাইও, এইজন্য নামাজ ধরতে হবে ভাই। কয়টা বছরের জিন্দেগি? আপনার পা দেন, আমি আপনার পায়ে হাত রাখা বলি, ও যুবক ভাই আজকে থেকে নামাজ ধরেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যত প্রেম আছে, অবৈধ প্রেম, সব প্রেমেই তুমি কষ্ট পাইছো। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না হুজুর আমি 2 মাস 3 মাস 1 বছর 2 বছর ধরে প্রেম করি, আমি এর মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি বলবো না না না, প্রত্যেক সপ্তাহে তোমার প্রেমিকা তোমারে কষ্ট দেয়, বরং বড় বড় কষ্ট দেয়, ছেড়ে দিতে চাও তুমি কিন্তু পারো না, তোমার কাছে খারাপ লাগে। ও মিয়ারা, এই সমস্ত প্রেম বাদ দিয়া মাওলার প্রেমে মগ্ন হও। এই একটা জায়গায় দুনিয়াতে আছে যেই প্রেমে ঢুকলে কখনো কষ্ট না, বরং প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের আশকার মারেফাতের স্বাদ ওই বান্দা নিতে থাকবে।
এইজন্য আল্লাহর প্রেমে জড়ো। আল্লাহর কসম, আমরা যারা আল্লাহর প্রেমে মগ্ন হইছি, আমরা আমাদেরকে আল্লাহ বিপদে রাখেন নাই। বিপদে থাকলেও এই বিপদ মনে হয় না, কারণ আল্লাহ জানায় দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের টেনশন আর চিন্তা থাকে না, কোনো ভয় থাকে না, সব আল্লাহ জিম্মাদারি নিয়ে নেন। ও মেরে মুহতারাম ভাইও, এইজন্য আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, ওই জান্নাতের চাবিটা কি বলেন না ভাই? নামাজ। এই নামাজ যদি আমি ঠিক করে যাইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে কোন জিনিস দিয়া? পদ্মার ব্রিজ কয়টা করছো? এটা দিয়া। রোড ঘাট কয়টা করছো? এটা দিয়া। এরোপ্লেন বানাইছো কয়টা? এটা দিয়া। দেশের খেলোয়াড় ছিল কয়জন? এটা দিয়া। স্কুলের কোন কোন বইয়ে পড়ছো? এটা দিয়া। বলে না না না, নামাজ তুমি ঠিকমতো পড়ছো কিনা এটার হিসাব 1 নম্বরে হবে। 1 নম্বরে যদি আটকায় যায়, 2 নম্বর আর জিজ্ঞাসা করবে কি? আটকায় গেলেই জাহান্নাম। ঠিক না ঠিক? এইজন্য আমরা আজকে থেকে নিয়ত কইরা বাড়িতে যাই, যারা বেনামাজি আছি আর জীবনে নামাজ ছাড়বো না। 2 নম্বর জান্নাতের দরজা, ওই দরজার নাম হলো বাবুল জিহাদ। ওই দরজার নাম কি বলেন না? বাবুল জিহাদ। যারা নাকি জিহাদ করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ খুশি হবেন এই জন্য আমাকে বড় বীর মুজাহিদ বলবে, এই জন্য না আমারে বীর মুক্তিযোদ্ধা বলবে, এই জন্য না আমাকে বড় পাহলওয়ান বলবে, এই জন্য না ও মাওলা রে, একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি জিহাদ করতেছি। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো জিহাদের সুযোগ পাইতেছি না, তা আমার কি হবে? বলে জিহাদের তামান্না রাখবেন, জিহাদের বাসনা রাখবেন, জিহাদের মহব্বত রাখবেন, যে যদি কখনো উলামায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য যেমন ডাক দিয়েছিল, রাষ্ট্রের জন্য জিহাদ করে স্বাধীন হয়েছিল, আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে। এরে মুহতারাম ভাইও, অনেকে জিহাদ শুনলে ভয় পাওয়া যায়। বলেন তো আমাদের দেশ স্বাধীন হয়েছে কিসের বিনিময়ে? বাংলায় বলেন কিসের বিনিময়ে স্বাধীন হয়েছে? বাংলায় বাংলায় আরবিতে বলেন এবার। জিহাদের বিনিময়ে স্বাধীন হয়েছে। এবার জিহাদ শুনলে অনেকের চুলকায়, গুড়া খিনভিতে ধরে। সাবধান সাবধান, জিহাদকে যদি সন্ত্রাস বলেন তাহলে আমাদের দাদাদেরকে গালি দেওয়া হয়, আমাদের বাপদেরকে গালি দেওয়া হয়, যারা নাকি বাংলাদেশ জিহাদের বিনিময়ে মুক্তি করে ছাড়ছে। মেরে মুহতারাম ভাইও, এইজন্য দেশের জন্য জিহাদ করা যেমন ফরজ, রাষ্ট্রকে হেফাজত করা যেমন ফরজ, তখনও কালিমার মধ্যে যখন আঘাত আসবে, ইসলামের উপর যখন আঘাত আসবে, কোরআনের উপর যখন আঘাত আসবে, আল্লাহর ইজ্জতের উপর যখন আঘাত আসবে, রাসূলের ইজ্জতের উপর যখন আঘাত আসবে, তখন যখন ফরজ হবে আমরা জিহাদ করব, এই তামান্না দিলে যখন থাকবে, ওই তামান্নাওয়ালা ব্যক্তিকে আল্লাহ জিহাদের সওয়াব দিয়া, বাবুল জিহাদ নামক ওই দরজা দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। তাহলে আমরা জিহাদ যারা করতে পারতেছি না, জিহাদের আগ্রহ, জিহাদের ইস্তিহা রাখবো তো ইনশাআল্লাহ, জিহাদের বাসনা রাখবো তো ইনশাআল্লাহ। আমার অবস্থা কি? জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আমি নাই। ঠিক না ঠিক? ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাসকে দমন করার জন্যই, সন্ত্রাসকে দমন করার জন্য কি বলেন না জিহাদ। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। 2 নম্বর হলো দরজা বাবুল জিহাদ। জান্নাতের 3 নম্বর দরজার নাম হলো বাবুর রায়্যান। উলামায়ে কেরাম বলেন তো এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? বাবুর রায়্যানরা। একটু জোরে বলেন কারা প্রবেশ করবে? এই তো মাশাআল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। 4 নম্বর দরজার নাম হলো বাবুস সাদাকা। যারা নাকি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে, দান করার পরে খুশি থাকে। কি থাকে বলেন না? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে, দান করার পরে খুশি থাকে, ওই সদকা কবুল হয়। কিন্তু দান করলে আর মনে মনে কষ্ট, কেন দিলাম কেন দিলাম, ওই সদকা কবুল হয় না। দান করার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিলাম। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করতে 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 এমন অবস্থা হইছে, গায়ের মধ্যে পড়ার মতো কোনো কাপড় চোপড় নাই। শেষ পর্যন্ত ওনার বাড়িতে সালা যে ছিল, আপনারা
সালা বলেন না বস্তা বলেন, ওই সালা যে ছিল ওই সালা দিয়া কাপড় বানাইয়া এবার সালার চট গায়ে দিছে, নবীজির কাছে যায়। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি হযরত আবু বকরকে দেখা, আবু বকর কিন্তু ইসলামের শুরুর জামানায় অনেক ধনী ছিলেন, এমনও শুনছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি রুমালের মতো দামি রুমাল দিয়া নাক মুছতেন। আমরা নাক মুছি কি দিয়া? এই টিস্যু দিয়া, বলে টিস্যু দিয়া মুছে ফেলাই দেই। কিন্তু ওই জামানায় অনেক দামি ছিল, কাপড়ের মধ্যে সবচেয়ে দামি ছিল রেশমি রুমাল। এই রেশমি রুমাল দিয়া হযরত আবু বকর নাক মুছতেন। এই অবস্থা ছিল আবু বকরের টাকা পয়সা। আবু বকর আল্লাহর রাস্তায় দান করতে 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 এমন অবস্থা হইছে আবু বকরের ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই। এবার কাপড় গায়ে দিছে কি? সালার চট গায়ে দিয়া নবীজির দরবারে হাজির হইছে। নবীজি জিজ্ঞাসা করে, ও আবু বকর, এই অবস্থায় কি তুমি অসন্তুষ্ট কিনা? হযরত আবু বকরকে যখন নবীজি দেখছেন, নবীজি নিজে সহ্য করতে পারেন নাই, দুই ফোঁটা চোখের পানি নবীজির উপরে যায়। যে আবু বকর এত ধনী ছিলেন, ওই আবু বকর আজকে আল্লাহর রাস্তায় দিয়া আবু বকর সালার চট গায়ে দিছে। ওই আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন না বলেন, আমি আল্লাহর রাস্তায় যা দিছি এগুলা সব হলো মৃত। আমি জায়গা জমি টাকা পয়সা দিছি, এগুলা সব মৃত। আমি মৃত জিনিস দিয়া জিন্দা আল্লাহকে পেয়ে গেছি। আমি বলবো আমি আল্লাহকে অনেক সস্তায় পেয়ে গেছি। এই কয়টা জিনিস আর কি? আল্লাহ যদি আমাকে পুরো দুনিয়া দিতেন, আমি পুরো দুনিয়া দিয়ে বলতাম, আল্লাহ পুরো দুনিয়া তো মৃত, এগুলা তো ধ্বংস হয়ে যাবে, এগুলা আমি তোমার জন্য দিলাম, আল্লাহ তুমি আমার হয়ে যাও। তো মৃত জিনিস পুরো দুনিয়া, এটা দিয়াও যদি আমি আল্লাহকে পাইতাম, তাও আমি বলতাম আমি আল্লাহ জিন্দা, আল্লাহ জিন্দা, আল্লাহকে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না জোরে। মৃত জিনিস দিয়ে আমি জিন্দা কি পেয়ে গেছি? আল্লাহকে পেয়ে গেছি। আমি তখনও বলতাম পুরো দুনিয়া দিয়ে আল্লাহরে যদি পাই, আমি তখনও বলতাম যে আমি খুব সস্তায় আল্লাহকে পাইছি। হেরে মুহতারাম ভাইও, এবার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা এতক্ষণ কাঁদতেছিলেন, হঠাৎ করে হাইসা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেই তো আপনি কাঁদতেছিলেন, এখন আপনি হাসলেন কেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, একটা আশ্চর্যজনক সংবাদ শুনবানি। তাই কি আশ্চর্যজনক সংবাদ? এইমাত্র হযরত জিবরাইল আমার কাছে আসলেন। আজকে আসছে কেন জানোনি? কেন আসছে? অন্যদিন তো আসে আমাকে সালাম দেওয়ার জন্য, আমার সাথে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু আজকে আমাকে সালাম দিতে আসে নাই, একমাত্র তোমাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাইছেন। ও আবু বকর, আল্লাহ তোমারে সালাম দিতেছে। আল্লাহ নিজে আবু বকরকে সালাম দেয় কেন? বলে সদকা কইরা, আল্লাহর রাস্তায় দান কইরা খুশি থাকে এই জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রাস্তায় সদকা করে এই জন্য তো আবু বকরকে সালাম দেয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে গদগদ হইয়া যায়। আবু বকরের মনের মধ্যে আর কোনো দুঃখ নাই। এবার নবীজি বলেন, আবু বকর, এতটুকুই তুমি এত খুশি? বলে এই তো হয় নাই, আরো তো কাহিনী ঘটছে। কি কাহিনী ঘটছে? শোনো আবু বকর, আজকে দেখলাম জিবরাইলের গায়ের মধ্যে সালাত চট। জিবরাইলের গায়ের মধ্যে কি বলেন না, সালাত চট। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল রে, তোমার গায়ের মধ্যে সালাত চট কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শুধু আমার গায়ে কেন, আজকে আবু বকরের সালাত চট দেখা আল্লাহ এত খুশি হইছেন, এত খুশি হইছেন, এত খুশি হইছেন, আমি সহ সমস্ত আসমানের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা সবাইকে আল্লাহ জানায় দিছে, ও আমার ফেরেশতারা, আমার আবু বকর সালাত চট গায়ে দিছে, আমার রাস্তায় দান কইরা কইরা সালাত চট গায়ে দিছে, এটা দেখে আমি আল্লাহ এত খুশি হইছি। এবার তোরাও সালাত চট গায়ে দিবি। আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত সালাত চট না খুলবে, তোরাও তোদের শরীর থেকে সালাত চট খুলবি না। दुनिया सखावत में तेरा नाम रहेगा। दुनिया अपने कष्ट दुनिया सखावत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा। उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए
रख में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ রাস্তায় অল্প দান করবেন, ওটাই আল্লাহ খুশি হয়ে যাবে যদি সন্তুষ্টি থাকে। এই জন্যই দেখা যায় হযরতে ওসমান তার সম্পত্তির অর্ধেক নিয়ে আসে, কিন্তু আবু বকর এক পোটলা নিয়ে আসে। খুশি হয় কারটার উপরে বেশি? বলেন না, আবু বকরের উপরে বেশি খুশি হয়। কেন? বলে আবু বকর আল্লাহর রাস্তায় সব দিয়ে দেয় খুশি হয়। উসমান যে খুশি হয়ে দেয় নাই তা না, তবে সব তো সমান হয় না, কিছুটা একটু 19 থেকে 20 হয়। উসমানেরটা ছিলেন আল্লাহর কাছে 19, আর আবু বকরের ইখলাস ছিল 20। এইজন্য আমরা যখন আল্লাহর রাস্তায় দিব, মাদ্রাসা মসজিদের জন্য যখন চাওয়া হবে আগামী কালকে কি খাবো এটা দেখার দরকার নাই। আল্লাহ আমি তোমারে দিলাম, তুমিও আমাকে দিয়ে দিও। আগামী কালকে কি খাবো এটা আমার ব্যাপার, আল্লাহ এটা তুমি দেখো। আগামী কালকে কি খাবো এটা তোমার ব্যাপার, আল্লাহ তুমি দেখো। এই বাস বিচার করবেন না, চিন্তা করবেন না, ডাইন বাম পেরেশানি করার দরকার নাই। আবু বকরের ঈমানের সাথে মিলাইয়া আপনি দিয়া দিবেন, আল্লাহ আপনার উপর সালাম বর্ষণ করবেন। মেরে মুহতারাম ভাই, জান্নাতের 4 নম্বর দরজার নাম হলো বাবুস সাদাকা। আমরা আল্লাহর রাস্তায় যখনই সুযোগ আসে সাধ্য মোতাবেক দান সদকা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। জান্নাতের 5 নম্বর দরজার নাম হলো বাবুস শাফাআহ। 5 নম্বর দরজার নাম কি বলেন না? বাবুস শাফাআহ। এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? বলে নবীজির সুপারিশের কারণে আল্লাহ যাদেরকে জান্নাতে ঢুকাবেন, আলাদা কোনো আমলের কারণে না, আলাদা কোনো কিছুর কারণে না। নবীজির সুপারিশটা যেখানে প্রাধান্য থাকবে, শুধু নবীজির সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে জান্নাতে ঢুকাবেন, আল্লাহ তাদেরকে বাবুস শাফাআত নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। এখন প্রশ্ন হইল, শুধু নবীজির সুপারিশের কারণে জান্নাতে ঢুকবে কারা? বলেন যারা হলো উম্মত। বলেন কি? যারা উম্মত তারা নবীজির সুপারিশের কারণে জান্নাতে ঢুকবেন। কখনো নবীজি মিজানের পাশে থাকবেন, নবীজি 3 জায়গায় হাসরের ময়দানে থাকবেন। 1 নাম্বার হলো মিজানের পাশে থাকবেন, ইনদা হাউজিল কাউসার, ইনদাল মিজান, ইনদাস সিরাত। মিজানের পাশে থাকবেন, হাউজে কাউসারের পাশে থাকবেন, কুল সিরাতের পাড়ে থাকবেন। এই 3 জায়গায় দৌড়াইবেন কেমন কইরা? বাঘ মায়ের কোল থেকে বাঘ সন্তান নিয়ে গেলে মা যেমন ছটফট করে দৌড়ায়, আমার নবীজি এরকম ছটফট করে দৌড়াবে। আমার কোন উম্মত যেন আটকায় যায়, কখনো মিজানের পাল্লার পাশে যাবে, দেখবে উম্মত আটকায় গেছে। আল্লাহ বলবেন যা, 1-2টা নেকি লাগে, দেখ তোর মা দেয়নি, তোর বাবা দেয়নি, তোর ভাই দেয়নি, তোর বোন দেয়নি, সারা জীবন যেই নেতার 5টা আলেমদের বিরোধিতা করছো, তোর ওই 5টা নেতায় দেয়নি। দেখ সব নেতা কিন্তু আবার এক না, আছে না, 5টা আলেমদের বিরোধিতা করে, ওই সমস্ত নেতাদের কথা বলতেছি। দেখ তোর নেতারা তোদেরকে দেয়নি। সবাই যাবে, নেতা সাহেব একটা মাত্র নেকি দাও। নেতা কইব আমার লগে গমছড়িতে সাহায্য তুই করছিলি, তুই কিছু দিবি নি রে। ঠিক না ভাই? ঠিক। করোনার ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী আমাদের জন্য তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায় তো দেখা যায়, কিন্তু খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখা যায় যে সমস্ত পাতি নেতাদেরকে আমি রাত দিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া, নিজের মাথা ফাটাইয়া ঠোঁটে পাশ করায় দিছি, তার জাজিমের নিচেই ওই চালের খনি আর ডালের খনি আর সয়াবিন তেলের খনি পাওয়া যায়। আপনারা ফেসবুকে দেখেন নাই, এখনো ইন্টারনেটে পাওয়া যাবে। মেরে মুহতারাম ভাইও, হ্যাঁ, তবে সব নেতা এক। বিশেষ করে বাস্তব কথা, এটা কাউকে পাম দেওয়ার জন্য বলতেছি না, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আপনাদের সিলেটের নেতাদেরকে আমার ভালো লাগে। কেন জানেননি? অন্য দেশের নেতারা কি করে, কয় মাহফিল করতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যদি মাহফিল করতে হয় তাহলে পোস্টারে আমার নাম উপরে দিতে হবে। মনে চায় জুতাটা দিয়ে বাইরে দাঁতের সবগুলা চাপা শক্ত করে দিই। আলেমদের উপরে তুই হলো জাহেল, তুই হলো মূর্খ, একটা সূরা তুই সুন্দর মতো পড়তে পারছ না, আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতো পড়তে পারছ না, আলহামদুলিল্লাহ হাটা উচ্চারণ তোর হয় না, তুই আলেমদের উপরে তোর নাম থাকতে চাস। ক্ষমতা কয়দিনের রে? মুসার উপরে নাম রাখতে চাইছিল নমরুদ, মুসার উপরে নাম রাখতে চাইছে ফেরাউন। আল্লাহ কে নাম রাখবি? তোরে আমি সুটকি বানায় রাখবো। মুসার নাম আল্লাহ স্বর্ণাক্ষরে লেখা দেয়। ইব্রাহিমের উপরে নাম রাখতে চাইছে নমরুদ রে কয় নাম রাখবি? তোরে আমি 300 বছর একেবারে সম্মানের সাথে, একেবারে আদরের সাথে তোরে জুতার বাড়ি খাওয়াবো।
আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, বুশেও নাম রাখতে চাইছিল, এই মুসলমানদেরকে মাইনাস কইরা ওদের দল উপরে উঠাইতে চাইছে, বলে তুই তোর দল উপরে উঠাইতে চাইছস, আমার দলের নিচে নামাইতে চাইছস, এই জন্য তোরে একজন সাধারণ সাংবাদিকরে দিয়ে জুতার বাড়ি খাওয়ামু। এখন মানুষ কোন ছেলেপেলের নাম ইহুদি আর খ্রিস্টানরাও বুশ নামে কেউ রাখে না। মেরে মুহতারাম ভাইও, আবু জাহেল নবীজিকে মাইনাস করতে চাইছে, নিজে উপরে উঠতে চাইছে। আল্লাহ কয় ছোট ছোট সাধারণ বাচ্চারে দিয়া তোরে খুন করামু। মেরে মুহতারাম ভাইও, আজকেও জানে নাকি আলেমদেরকে পাড়া দিয়া নিচে রাইখা নিজে পেট কইরা ব্যাঙের মতো লাফায়া উপরে নাম না দিলে মাহফিল করতে দেয় না। আমি বলবো তোমরা অপেক্ষা করো, বুশেরে তো দামি জুতার বাড়ি দেওয়া হইছে, তোমাদের উপর জুতার বাড়ি যখন শুরু হইব, বাথরুমের স্যান্ডেল দিয়া তোমাদেরকে পিটায়া শিয়ালের মতো লাশ গুটায়া তখন বাংলাদেশ ছাইরা তোমরা পালাতে বাধ্য হইবা। বকলম কিছু নেতা স্টেজে উঠায়, স্টেজে উঠানোর পর দেখা যায় এই হাদিসকে অস্বীকার পর্যন্ত করে। আরিফ বিন হাবিব সাহেবের কয়েকদিন এক ভিডিওতে দেখলাম হাদিসকে পর্যন্ত অস্বীকার করে। এই সমস্ত হাদিসকে অস্বীকারকারী হলো কাফের। হাদিসকে অস্বীকারকারী কি বলেন না? হাদিসকে যে মিথ্যা বললো সেজন্য আমার নবীকে মিথ্যা বললো। আমার নবীকে যে মিথ্যাবাদী বলে, হাদিসকে যে মিথ্যা বলে, সে তো বিনা সন্দেহে কাফের, দলিল সারা কাফের। দলিল তো পরের ব্যাপার, কিন্তু দলিল সারা বিনা সন্দেহে কাফের। এই সমস্ত কাফেরদের নাম উপরে দিয়া পা চাইটা এদেরকে স্টেজে উঠাও। স্টেজের মতো পবিত্র একটা জায়গা, যেই চেয়ারে আমার রাসূল বসছেন, যেই চেয়ারে শাহজালাল ইয়ামানি বসছেন, যেই চেয়ারে শাহপরান বসছেন, এরকম পবিত্র একটা জায়গায় এই সমস্ত বকলম নেতাদেরকে, অলদার বলদার ছলদ নেতাদেরকে বসাইয়া পবিত্র জায়গাকে অপবিত্র করতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জিনিসটা সিলেটে নাই, এটা দেখে আমার বড় ভালো লাগে। এই বকলম নেতাদের নাম উপরে দেয় না, দিলে নিচে দেয়। হ্যাঁ, নেতারা নেতা হইতে পারে, কিন্তু আলেমদের চেয়ে বড় না, তাদের নাম নিচে হওয়ারই যোগ্য, কারণ তারা আলেম নয়। এটা যে সমস্ত বুদ্ধিমান নেতারা, তারা নিজেরাও স্বীকার করবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নাম ওবাইদুর রহমান হুযাইফি, আমি ফারেক হইছি 2-3 বছর আগে। এখন আপনাদের সিলেটের মধ্যে সবচাইতে বড় আলেম কয়েকজন আছে। সবচাইতে বড় আলেম শুধু আলেমই না, মুরব্বিদের কাতারে যারা, এর মধ্যে একজন হলো বরুণার পিশা হুজুর রশিদুর রহমান ফারুক বরনবী, এর মধ্যে আরেকজন হলো লক্ষ্মীপুরের হুজুর, আরেকজন হলো ওই দরগা মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব হুজুর এবং রাজবাড়ি হুজুর, এরকম আরো কয়েকজন আছে। ও মেরে মুহতারাম ভাইও, এখন এগো উপরে যদি আমার নাম দেয়, কোন তো আমার এটা সম্মান দিল না অপমান করলো? এটা আমার নামটা যদি এগো উপরে দেয়, এটা আমার সম্মান হলো না অপমান হলো? আমি নিজেই তখন মানবো না। এই বেটা, এগো এরা কি, কই আকাশ আর কই জমিন, তারা কি আর আমি কি? তাদের উপরে আমার নাম দিলি, তার মানে আমার তুই বেয়াদব বানাইলি। আমি বুদ্ধিমান, এইজন্য আমি এটা বলি। অতএব কোন নেতা যদি বুদ্ধিমান হয়, তারা বলবে সাবধান, আলেমদের উপরে আমার নাম দিস না। আমি যত বড়ই নেতা হই না কেন, ফেরাউনের চেয়ে বড় নেতা আমি হয়ে যাই নাই, আমার নাম আলেমদের উপরে দিস না। আলেমদের পায়ের সাইডে দে, নিজের দিকে দে, আল্লাহ তাকে উপরে উঠাই দে। ঠিক না বেঠিক? আর নিজে পয়তামি করে উপরে উঠবা, আল্লাহ নিচে নামায়। কেমনে নিচে নামাইবে? ওই যে টাকলা মুরাদ বেশি বাড়ছিল না, আলেমদের সাথে বাহাস করব, বাহাস কোনো চান্স দেয় না। শেষ পর্যন্ত সুফি সাইজা এই বলছে বৈশা বৈশা ওয়াজ করছে, এই চেয়ারে বৈশা বৈশা কি করছে? ওয়াজ করছে। শেষ পর্যন্ত ফাঁস হইছে কার লগে? এই আলেমদের বিরোধিতা যা করে, আলেমকে উপরে নাম দেওয়ার লাগে যারা পেট করে, এগো চরিত্রটা এমনই, হয়তো পরিমনির লগে ডেটিং আছে, আর নালে মাহিয়া মাহির লগে ডেটিং আছে। মুহতারাম হাজিরিন, এগো অবস্থা এমন হয়, আলেমদেরকে নিচে নামাবি, তোর অবস্থা আমি কি করব? আল্লাহ ওর অবস্থা কি করে দেয়? কানাডার মতো ইহুদি আর খ্রিস্টানকে দেশে নামে, কয় ভাই আমার টয়লেট ধরছে, একটু টয়লেট করার সুযোগ দাও। কয় না, তোমার 11 টাইম দেওয়া হইব না, টয়লেট করার সুযোগ দেওয়া হইব না, যাও প্লেনে যায় আগোগা। বুঝেন নাই? এজন্য সাবধান, আলেমকে উপরে উঠাইবেন, নিজে নিচে নামবেন। আলেমকে উপরে উঠায় আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। প্রফেসর হামিদুর রহমান, উনি আলেম ছিলেন না, বুয়েটের প্রফেসর, কিন্তু আলেমকে উপরে উঠাইছে, নিজেকে ছাত্রের মতো নিজে প্রফেসর হয়ে। আর একজন প্রফেসর হলে দাম কি? আরে বাবা, প্রফেসরের কাছে যাই, সালাম আলাইকুম স্যার, উত্তর কি? বসে কি বলবেন, কথাও শুনে না, তাড়াতাড়ি করে। আর প্রফেসরের কত দাম, আলেম টালেম এর কাছে দাম নাই। এই
প্রফেসর বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব, এই উনি নিজেকে ছোট বানাইছেন, হারদুই হযরতের কাছে বায়াত হইছেন। আল্লাহ উনার মাকাম কত বাড়াইছে। এখন বাংলাদেশের যত বড় বড় আলেমী বলেন না কেন, আপনার টপ লেভেলের যারা ময়দানে কাজ করতেছে, আল্লামা মামুনুল হক সাহেব থেকে নিয়ে আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, এরপর হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব সহ বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন, মুফতি আব্দুল মালিক সাহেব, এরপরে মুফতি দিলওয়ার হোসেন সাহেব, উনারা পর্যন্ত প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে গেলে ছাত্রের মতো বসে থাকে। কেন? উনি নিজের দাম বাড়াইছে এই জন্য, না আলেমের দাম বাড়াইছে দেখে আল্লাহ ওনার দাম বাড়াই দিয়েছে? আইয়ুবী সাহেবের খেলাফত দিছে কে? নাম কি বলেন তো দেখি? আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের খেলাফত দিছে কে? অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। উনি কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম না, উনি কি উনি হলেন, আমি যতটুকু জানি উনি অধ্যক্ষ। কি বলেন না, মাদ্রাসায় পড়ুয়া কোনো কি না, কবি মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম না। অথচ উনি যখন ইজতেমার ডাক দেন, বড় বড় আলেমও ইজতেমার ডাক দিলে এত আলেম জমা করতে পারে না, আসে পাবলিক আসে, যে উনার ইজতেমায় পাবলিক কম, সব উলামায়ে কেরামরা ভরা। আল্লাহ সম্মান বাড়ায়। এই জন্য আলেমকে উপরে উঠাইবেন, নিচে নিজেরে নিচে নামাইবেন, তাহলে আল্লাহ আপনারে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে উপরে উঠায় দিবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম দরজার নাম হলো বাবুশ শাফাআহ। যদি উম্মতের খাতায় নামটা লেখা কবরে যাইতে পারি, তার খাতায় বলেন না, উম্মতের খাতায় নাম কেমনে লেখাবো? যদি মানি সুন্নাত তাহলে আমি উম্মত, বলেন যদি মানি সুন্নাত তাহলে আমি উম্মত। বাস, আপনি যদি কোনো কারণে কোনো জায়গায় আটকায় যান, কোনো কারণে কোনো জায়গায় কি হন বলেন না, আটকায় যান, নবীজি আপনারে বলবে তুই আমার উম্মত, হ্যাঁ আমি তোরে বাঁচামু, আমি তোরে নেকি দিমু, আমি তোর ব্যাপারে সুপারিশ করবো। আর যাওয়ার পরে যদি দেখে হায় হায় তোর মুখে দি দাড়ি নাই, তোরে দেখা যায় বুশের মতো, তোরে দেখা যায় কলিন ফাউলের মতো, হায় হায় তোরে দেখা যায় বারাক ওবামার মতো, হায় হায় তোরে দেখি দেখা যায় কাদেরের মতো, তোরে দেখি দেখা যায় অমুকের মতো তমুকের মতো, তখন নবীজি কইব তুই আমার উম্মত না, আমি তোরে চিনি না, যা। এই জন্য উম্মতের খাতায় নাম লেখাবো, নবীজির সুপারিশ পাবো তো পারবো তো ইনশাআল্লাহ সুন্নাত মেনে উম্মত হইতে। আল্লাহ আমাদেরকে সুন্নাত মেনে উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, এই আল্লাহ নবীজির সুপারিশের কারণে যারা জান্নাতে ঢুকবে, এই 5 নাম্বার দরজা দিয়ে ঢুকাবেন। জান্নাতের 6 নাম্বার দরজার নাম হলো বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 6 নাম্বার দরজার নাম হলো যারা নাকি নিজের রাগের সময় কন্ট্রোল করে এবং অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেয়। রাগকে কি করে বলেন না, রাগের সময় কন্ট্রোল করে অপরাধীকে ক্ষমা করে দেয়। এটা বড় দামি জিনিস, এটা অনেক পিশাবরাও পারে না, অনেক বড় পীর কিন্তু রাগের সময় কন্ট্রোল করতে পারে না। এই মুরিদের উপরে চাঁদাবাজি শুরু করে দেয়, আশেপাশের ভাইদের উপর চাঁদাবাজি শুরু করে, উস্তাদদের উপর চাঁদাবাজি শুরু করে, রাগারাগি শুরু করে, বিবির উপর রাগারাগি শুরু করে, এমনও আছে শ্বশুর শাশুড়ির সাথে রাগারাগি শুরু করে দেয়, কারণ সে তো বড় পীর, তার ভিতরে একটা বড়ত্ব কাজ করতেছে। সাবধান সাবধান, এই রাগ হওয়া কিন্তু একটা অহংকারের আলামত। আল্লাহ আমাদেরকে রাগের সময় রাগকে কন্ট্রোল করি, আমিন। আরে সবচেয়ে বড় বীর তো সে যে নাকি বিশাল রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। 2 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ভুল হইলে ক্ষমা করে দিবে, এটা নবীজির গুণ। এই গুণ থাকার কারণে নবীজি উপাধি পাইছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজি এই গুণ থাকার কারণে উপাধি পাইছেন। অপরাধীকে কি করে দেওয়া বলেন না, অপরাধী ব্যক্তিকে maaf করে দেওয়া। আমরা আজকে থেকে রাগকে কন্ট্রোল করতে পারবো না ইনশাআল্লাহ, অপরাধী ব্যক্তিকে maaf করে দিতে পারবো না ইনশাআল্লাহ। জান্নাতের দরজা 7 নাম্বার, জান্নাতের দরজার নাম হলো বাবুর রাদি, অর্থাৎ সর্বহালতে আল্লাহর উপর খুশি থাকা। আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহর উপর কি থাকা বলেন না। আল্লাহ আর কাউরে পাইলো না, আমার এই রোগ দিল, এই কথা না বলা। আল্লাহ আর কাউরে পাইলো না, মনে মনে বলে আল্লাহ আর কাউরে পাইলো না, আমার এই অভাব দিল। যখন অভাব আসবে আপনি চিন্তা করবেন নবী পরিবারের চেয়ে বেশি অভাবে আমি পড়ে যাই নাই। হযরতে ফাতেমার ঘরে এমন অবস্থা, হযরতে আম্মা জান আয়েশার ঘরে এমন অবস্থা। আম্মা জান আয়েশা বলেন আমরা জ্বালানির মতো যদি 1 গ্লাস তেলও পাইতাম, ওই তেল খায়া ক্ষুধা নিবারণ করতাম, এমন অবস্থা চলতেছিল। মেরে মুহতারাম ভাইও, অভাবে পড়লে চিন্তা করবেন নবী পরিবারের চেয়ে বেশি অভাবে আমি পড়ি নাই। হযরতে হাসান হুসাইনের মুখের মধ্যে হযরতে ফাতেমা 3 দিন ধরে কোনো খেজুরও দিতে পারেন নাই, এমন অভাবে তারা ছিলেন। আর আমরা প্রতিবেলায় কমপক্ষে 1 বেলা তো খাই, প্রতিদিন কমপক্ষে 1 বেলা তো আল্লাহ খাওয়ায়, তাহলে আমার এত অভিযোগ কেন?
এই জন্য অভাবে পড়লে ফাতেমার কথা চিন্তা করব, আর অসুস্থতায় পড়লে হযরত আইয়ুবের কথা চিন্তা করব। আইয়ুবের থেকে বেশি অসুস্থ আমি হয়ে যাইনি। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপর সর্বহালতে সন্তুষ্ট থাকবার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আমাদেরকে যদি সন্তুষ্ট থাকি, রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে জান্নাতের 7 নাম্বার দরজা দিয়ে প্রবেশ করাবেন। জান্নাতের 8 নাম্বার দরজার নাম হলো বাবুত তাওবা। এমিয়া সব ওয়াজ কিন্তু মুখস্থ থাকবে না, এই লাস্টের কথাটা মুখস্থ করে যান। বাবুত তাওবা, তাওবা যারা তওবার আস্তাওবার উসিলায় আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতীরা বাবুত তাওবা নামক জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢুকবে। ও মিয়ারা, বাবুত তাওবা, তাওবা কত দামি জিনিস। আপনি যখন গুনাহ করেন, আপনার হাত আল্লাহর কাছে সাক্ষী দেয়, পা আল্লাহর কাছে সাক্ষী দেয়, জবান আল্লাহর কাছে সাক্ষী দেয়, চোখ আল্লাহর কাছে সাক্ষী দেয়। যেই জমিনে দাঁড়ায় গুনাহ করছেন, ওই জমিন আল্লাহর বলে আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় এই বান্দা গুনাহ করছে। কিন্তু সাথে সাথে যদি খাঁটি তওবা থাকে, সাথে সাথে যদি খাঁটি তওবা কি থাকে বলেন না, খাঁটি তওবা থাকে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবা করার সাথে সাথে ওই গুনাহকে নেক আমলে পরিণত করে দেয়। কোরআন শরীফের কথা, কোন কিতাবের কথা বলেন না, কোরআন শরীফের কথা বলে আপনি 80 বছর গুনাহ করছেন, 80 বছর গুনাহ করার পরে খাঁটি নিয়তে তওবা করছেন, 2 সেকেন্ড লাগছে, কয় সেকেন্ড? আমি আর জীবনে করব না, আল্লাহ পিছনের জন্য অনুতপ্ত, আর জীবনে আমি করব না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাইতেছি। খাঁটি নিয়তে এই নিয়ত করে তওবা করছেন, আল্লাহ 2 সেকেন্ডে আপনার 80 বছর জিন্দেগি কেন 80 কোটি বছরও যদি আপনি বেঁচে থাকেন, 80 কোটি বছরের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য তওবা বড় ডেঞ্জারাস, তওবা বড় দামি জিনিস, তওবা বড় শক্তিশালী জিনিস। এই জন্য আপনার যখনই গুনাহ হয়ে যাবে, ওই যে বলছিলাম জমিন আপনার ব্যাপারে সাক্ষী দিবে। যদি সাথে সাথে আপনি তওবা করেন, জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে ঠিক, কিন্তু ওরে আমি তওবা করতে শুনছি। হাত বলবে আল্লাহ তওবা আমি করতে শুনছি, জবান বলবে আল্লাহ তওবা আমি করতে শুনছি। আল্লাহ পাক বলবেন এই ফেরেশতারা, যে গুনাহের সাথে তওবা আছে এটা আনছস কেন, এটা সরা, আরেকটা আন, আরেকটা আনা হবে, আরেকটার সাথে তওবা, এটাও সরা, আরেকটা আন, সব আনা হবে, সবগুলোর সাথেই তওবা। আল্লাহ বলবেন এই সব গুনাহের সাথে তো তওবা করছে, বাকি রইছে কি? ফেরেশতারা বলবে আল্লাহ বাকিতে রইছে নেক আমল। আল্লাহ বলবেন তাহলে এটার বিনিময় কি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনিই তো বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বয়ানের শেষে নিয়ে আনছে এখন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল যার থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাওলারে তওবার কারণে এখন ওর আর কোনো গুনাহ নাই, আল্লাহ এখন তুমি জান্নাতে দিবা, জান্নাতুল ফিরদাউসে দিবা, এটা তোমার ঘোষণা। আল্লাহ বলবেন যা যা যা, তওবা নামক দরজা এই বান্দার জন্য আমি স্পেশাল রেখে দিছি। এই তওবা নামক দরজা দিয়ে জান্নাতীকে আল্লাহ, তওবাকারীকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এই জন্য আজকে থেকে আমি যদি আপনাদেরকে বলি আগামী কালকে থেকে গুনাহ করবেন না, তাহলে বাড়িতে যায় গুনাহ শুরু করবেন মোবাইলে। এই জন্য এটা আমি বলতে পারতেছি না, কারণ এটা পিশাবরা আপনাদের থেকে ওয়াদা নেবে, কিন্তু আমি আপনাদের থেকে একটা জিনিসের ওয়াদা নেই, এইটা যদি আপনার গুনাহর সাথে আপনি মিশায় দেন, ওই জিনিসটাই আপনার ধাক্কায় ধাক্কায় গুনাহ থেকে দূরে নিয়ে যাবে। সেটা হলো ইস্তিগফারের আমল, তওবার আমল। আপনার যখনই গুনাহ হয়ে যাবে, সাথে সাথে ওই গুনাহর সাথে ওই জায়গায় বসে, যে জায়গায় গুনাহ করছেন ওই জায়গায় বসেই তওবা করবেন, কারণ জমিনও তো দেখছে গুনাহ করতে, জমিন যেন আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ ও তওবা করছে, এটা আমি দেখছি। তো গুনাহ তো করবেনই না, যদি হয়ে যায় সাথে সাথে খাঁটি তওবা, এই আমলটা আজকে থেকে মরণের আগ পর্যন্ত করবেন। কারা কারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে খাঁটি তওবা করবেন? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখান, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই তওবা যদি হয়ে যায়, তাহলে এই তওবাই আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। জান্নাতের 8 দরজার বর্ণনা আজকে বললাম, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি কখনো আসি, জান্নাতের ভিতরে এবার প্রবেশ কেমনে করবে জান্নাতীরা, ঢোকার পরে কারা কারা সালাম দিবে, ভিতরে কি ধরনের নাজ নেয়ামত আছে, বিবি কেমন হবে, জান্নাতের বাড়ি কেমন হবে, বিবির চোখ কেমন হবে, বিবির লালা কেমন হবে, বিবির হাসি কেমন হবে, বিবির ঘ্রাণ কেমন হবে, বিবির ওড়না কেমন হবে, বিবির চাহনি কেমন হবে, বিবির গান বাজনা কেমন হবে, বিবির সাথে মিলন করার অবস্থা কেমন হবে, মসজিদ নামক মাঠে বৈশা বৈশা আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী বছর বলবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল সহি করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।